যদিও 3 পাও, আমার শরীরটা কাঁপতেছে, আমি মোবাইলটা ধরে রাখতে পারতেছি না, আমার শরীরটা অনেক কাঁপতেছে। যে ওর ভাই আমার প্রেসকে ধরতে গেলে যে অত্যাচার করছে, এরকম অত্যাচার কেউ কেউ সাথে করে না, তাও আবার ওর চোখের সামনে করছে। ও একটা প্রতিবাদ করে নেয়, শেষ ওর বাইরে যে অত্যাচার করে শান্তি না হইয়া ওরে দিয়ে আমারে মায়ের খাওয়াইছে। ও আমার রাস্তায় আমারে থাপড়াইছে, আমারে ধাক্কাইছে, মানুষগুলো চাইয়াছিল, আর আমি তারপরে ওখান থেকে চলে আসছি। ঠিক আছে, তো তোর যদি থাকে, তুই আমার ডিভোর্সের কাগজ পাঠায় দিবি, সমস্যা নাই, আমি আমার সন্তানকে নিয়ে থাকুম। ঠিক আছে, আমি তারপর তোর সংসার আর করতে চাই না, আমার অনেক সংসার করা হয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো একটা মেয়ে আয়সা বলতে পারে যে আপু আমি তো সংসার করতেছি, আমার স্বামী বাবাখোর, নেশাখোর, সব বাজে সম্পর্ক আছে, সমস্যা আছে, তাও তো আমি সংসার করতেছি, যে সে তো খারাপ জায়গায়ও যায়, 300-500 টাকার বিনিময়ে খারাপ কাম কইরা সে মেয়েদের সাথে মোবাইলে ইমুতে খারাপ মেয়েদের নাম্বার সেভ কইরা এই মেয়েদের সাথে বারান্দায় বৈশা বাথরুমে যে আকাম কুকাম করে, এগুলো যাই না শুনে আমি সংসার করতেছি, তাহলে আপনি কেন পারবেন না? যদি কোনো মেয়ে তোমরা যদি এইসব বলো যে আপু আমরা পারতেছি, আপনি কেন পারবেন না? ঠিক আছে, তাহলে আমি সংসার করব। ঠিক আছে, কারণ ওর যে ভাইয়ের বউ, ওর খালাতো বোন, এগুলা শুন না কই বাপি তুমি কেমনে সহ্য করতেছ? আমি কই কি করব, সহ্য না করলে তো ডিভোর্স, আর ডিভোর্স দিতে তো শনি মঙ্গলবার লাগে না, কিন্তু আমার সন্তান দুইটার কি হইব? ওরা যে একটা হাসি খুশি, ওরা তো কিছু বুঝে না, ওদের তো কোনো দোষ নাই, দোষী না আমিও করছি, ওরা তো কোনো দোষ করে নাই। ঠিক আছে, তো এই চিন্তা করে বোন আমি সংসার করতেছি। ওর খালাতো বোন আমাকে প্রশ্ন করছে, তারপরে কয়দিন আগে যখন ওর ভাইয়ের বউরে আমি বললাম যে ভাবি আপনি এমনি মারধর করলো কেন, কেন ঝগড়া করছেন আপনারা? যখন আমি বললাম যে শোনো নাহিদা, যদি সাদ্দামে যদি কোনো মেয়ে, ও নেশা কর, ঠিক আছে, যদি কোনো মেয়েদের সাথে যে যদি আকাম কুকাম করে তুমি নিবা, ভাবে আমি বিশ্বাস করি না। পরে তখন আমার মোবাইলে আমি রেকর্ডটা ছাইরা দিলাম, ও শুনলো, শুন না ও একটা কথা বললো যে সি ভাবি নিজের কানে না শুনলে বিশ্বাস করতাম না যে সে এতটা খারাপ। আমি জানি যে সে নেশাখোর, বাবা খায়, এটা করে এটা করে, আমি এখানে আইসও শুনছি, আসার আগেও শুনছি, কিন্তু সে যে খারাপ জায়গায় খারাপ মেয়েদের সাথে আজে বাজে কাজ কাম করে আর উল্টা পুল্টা এগুলো করে, এগুলো আমি জানতাম না। আপনি তাহলে কেমনে সংসার করেন ওর কাছে? আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি যদি কুৎসিত মহিলাও থাকতাম, তারপরে আমি এই পুরুষের লোকের সংসার করতাম না। আমি তখন কি করবো? আমি তখন একটা কথা বললাম, দেখো ছাইরা দিতে তো আমিও চাইছিলাম, অনেক কাজে ঝগড়া, অনেক মারামারি, তোমরা তো সবই শুনছো, আমার শাশুড়িও শুনছে, আর ওরে আমি বলছি যে আমার শাশুড়ির শোনাও, তো আমার শাশুড়িরও শোনাইছে। শোনানোর পরে আমার শাশুড়িকে এগুলো আমি শুনতে চাই না, এগুলো শুনতে চাই না, মানে হইন না পরে এগুলো আমি শুনতে চাই না, এগুলো আমি জানতে চাই না, ওই যে খারাপ আমি জানি, আমার একটু শোনা লাগবো না, মানে সব কথা শুন না। আর আমার খালা শাশুড়ির মাইয়া তো অবশ্যই বলছে ওর খালারে, তো তখন আমার জালে এই কথাটা বললো। ঠিক আছে, তো তুই যে ওর ভাই, তোর ভাই যে এতটা জঘন্য, এতটা খারাপ, যে আমি যে একটা মেয়ে সংসার করি, তোর বউ তো অবশ্যই তোরে কইছে যে ভাই এডি করার, তোর তো কিছু অজানা না, তুই যাই না শুই না আজকে আমার উপরে কেন অত্যাচারটা করলি? কয়দিন আগে আমার লোকে এমন অত্যাচার করছো যখন আমি ফতুল্লা ছিলাম। ঠিক আছে, আমার সাথে অনেক খারাপ ব্যাপার, অনেক হুমকি টমকি দেখাইছস, তখন আমি কিছুই বুঝি নাই, আমি নীরবে সব সহ্য করছি। ঠিক আছে, আর এখন 6টা বছর হয়ে গেছে, তখন আমি বুঝি। ঠিক আছে, তখন মোল্লার তোর মসজিদ পর্যন্ত বুঝোস নাই, ঘরে হমকি রামকি দিয়া মারে বাপারে নত কইরা মানুষের লোক উৎপাত করস, বুঝোস নাই? এর জন্য সবাই বাবর যে সবার লগে খারাপ ব্যবহার করবো, তুই আজকে আমার লগে যে খারাপ ব্যবহার করছস, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, তোর এই অধপতন হইব সাদ্দাম, বুঝছস? তুই আজকে আমার লগে যে খারাপ ব্যবহার করছস, ভিডিও দেখবি না? দেখবি আর ভাববি যে কি করলাম, ঘরের ভিতরে তো অত্যাচার করছস। ঠিক আছে, সিঁড়ির সামনে যে অত্যাচারটা করছস না, তোর তো সিঁড়ির ভিতরে তুই তো ক্যামেরা লাগাইছস না, হে ক্যামেরার ভিতরে রেকর্ড আছে। ঠিক আছে, তুই কি অত্যাচার আমার লগে আজকে করছস, আর তোর মুখের কথাগুলো আছে, বুঝছস না? তুই যে কি খারাপ ব্যবহার করছস আমার লগে। আমি চাইলে তুই কইছস না থানায় কেউ নাই, যা তোর বাপের আছে কিনা, থানায় আমার বাবারা নাই, কিন্তু আমার বাবারও বাবারা ছিল, বুঝছস? চাইলে আমি অনেক কিছু করতে পারতাম।
বুঝছস না? কিন্তু করলাম না, সুযোগ দিলাম, বুঝছস? সুযোগ দিলাম, তখন এমনি হইব, বুঝছস? তো যাই হোক, আমি জানি আইবো, নেশা করে আয়ে কি করব? নেশা করে পাঠাইছস কি লিগা? মাইরা লাগানোর লিগা? বিদেশ পাঠাই দিবি? পাসপোর্ট তো কইরা দিছি, বিদেশ পাঠাই দিবি, পাঠাই দিস, তারপরে নেশা করে আমার সামনে পাঠাইস না, বুঝছস না? মাইরা হিগাই দিছস না? আমরা তো মারতে পারলাম না, তুই যে আল্লাহ মাইরা ধরায় খালি এবির হাত তুলিস, এবির আছে না, কইছিস না কোন বাবারে নিয়ে যাবো, খালি শরীরে একটা দাগ হোক, দাগ হইলে অনেকবার, একবার দুইবার না, একবার দুইবার নেই, 6 বছরে 6,000 বার শরীরে দাগ করছস। আমার শরীরটা যদি মনে কর, আমার পাই টু পাই প্রমাণ আছে, বুঝোস নাই? আমার শরীরে যে কি পরিমাণে তোরা দাগ করছস, কি পরিমাণে অত্যাচার করছস, কি আগে দিছস, সব প্রমাণ আছে। এই সব প্রমাণ গুলা তোর বাবার কাছেই দিমু। তোর বিলে কোনো বাবা নাই, হেসুম তোর বাবাই তোর বিচার করবো, বুঝছস? বুঝা রাখিস, আজকে যেটা করছস সেটা একদম ঠিক কাজ করস নাই। তুই আমারে অত্যাচার করছস, আমারে ধাক্কাইছস, আমার সিঁড়ির থেকে হুমকি দমকি দিছস, আমার সন্তানকে পর্যন্ত দিছস। যাই হোক, যা করছস ভালো করছস, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি জীবনও কল্পনা করি নাই যে আমার ইতিহাস আমি কোনো সময় মোবাইলে বলবো। অনেকেই জানতে চান, অনেকেই অনেক কিছু বলে ইনবক্সে, আমি ইনবক্সের SMS গুলো দেখি বাট রিপ্লাই দিই না। অনেকে জিজ্ঞেস করেন আপু আপনি কি বিয়ে করছেন বা এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করেন, আমি শুধু দেখি, আমি কখনো কারোর উত্তর দেই না। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমি একটা পুরো মানুষকে বিয়ে করছি। সে এতটাই জঘন্য যে বলে বোঝানোর ভাষা নাই। আমার কাছে প্রমাণ আছে, অবশ্য আমার টিকটকেও কিছু কিছু একটা ভিডিও আছে, আপনারা দেখেন মারধর। তো কি বলবো, বলতে চাইছিলাম না, বাধ্য হইলাম বলতে। আমি আমার মুখ দিয়ে কথা বেরোতেছে, আমার মুখটা ফাইটটা যেতেছে। আজকে 6টা বছর ধরে অনেক অত্যাচার, অনেক কিছু সহ্য করতে করতে আমার দেওয়ালও ঠেকে গেছে, আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আর এখানে আসছি জানি কিছু হইব না, যদি আমি বাইচা থাকি তা হয়তো অনেক কিছু হইব, আর যদি আমি মরে যাই আমি জানি কিছু হইব না। আমি কি বলবো, আমি আশা খুঁজে পাইতেছি না। ও এত বড় একটা জানোয়ার যা কল্পনার বাইরে। নেশা করছিল, বাবা করছিল, মাইনা নিছি। ও জায়গায় জায়গায়, খারাপ জায়গায়, বিভিন্ন জায়গায় যে মাগিবাজি করে, এগুলা জাগো নিয়ে যে করে। হ্যাঁ, আমারে প্রমাণ দিছে, প্রমাণ সহকারে দিছে, আমার কাছে প্রমাণ আছে। ওর মুখের কথা আমার কাছে রেকর্ড আছে, আমি ওর ফ্যামিলিরে জানাইছি। ওর ফ্যামিলিরা কয় আমরা তো জানতাম নেশা করছিল, এখন যে বাবা খাইতো, এখন যে ও এত বড় খারাপ হয়ে গেছে মাগিবাজি করে, এটা আমরা মাইনা নিতে পারি না, আমাকে ঘৃণা লাগতেছে। ঠিক আছে, যে এত সুন্দর বউ বাচ্চা পোলা প্যান্ট শুইয়া যে কেমনে মাগিবাজি করে বিশ্বাস হয় না। তো যখন আমি তাদের প্রমাণ দেখাইলাম যে এই যে দেখেন প্রমাণ, যারা যারা শুনতে চেয়েছে আমি তাদের ইনবক্সে দিয়েছি, যে নিজের মুখে বলতেছে ও খারাপ জায়গায় 300-500 টাকার বিনিময় গেছিল, এটা আমি সহ্য করতে পারি নাই। হ্যাঁ, আমি এসে টিকটকে ভিডিও করি, আমি টিকটকে ভিডিও করি, আমি যখন সবকিছু করি আমি ভিডিও করি, আমার রান্না টান্না, আমার সংসার, আমার ঘরের কাজ, আমার বেবি, 2টা বেবি, মানুষ একটা বেবি সামলাইতে পারে না, আমি 2টা বেবি সামলাইয়া তারপরে আমি টিকটক করি। হ্যাঁ, আমি টিকটক করি। তো এর জন্য কেউ বলতে পারবো না ইনবক্সে কারোর সাথে আমি কোনো একটা বাজে SMS বা কারোর সাথে প্রেমের সম্পর্ক, যা মানে কোনো কিছু এগুলো করি, প্রমাণ দিতে পারবো না। কারণ আমার ফোন আমি বেশিক্ষণের জন্য আমার হাতে থাকে না, আমার ফোন সারাক্ষণও ঘরে থাকে। বাঁধিমা তো সারাক্ষণ করে থাকবো, কতক্ষণ বাদে বাদে বারান্দা যেয়ে সিগারেট খাইবো, এটা করবো ওইটা করবো, নানান রকমের ইতিহাস করে।
তো যাই হোক 6টা বছর আমার জীবনটা টানা টানা করে লাইছে। তো এখন আপনার কিছুদিন আগেও ঝগড়া হয়েছে। পরে যেটা বলতে নিলাম, আজকে সকালবেলা ও বাসা থেকে বের হয়েছে, আমার মোবাইল টোবাইল নিয়ে গেছে, তারপরে আমার 2টা ফোন ও নিয়ে গেছে, আমার মোবাইল থেকে সিম টিম খুলে নিয়ে গেছে। তো অনেক সকালবেলা চলে গেছে। তো ওর মানি ব্যাগে বললাম আমি ওই আমাদের বিয়ের কাবিন নেওয়ার কাগজটা ছিল। তো আজকে 1 সপ্তাহ ধরে আমাদের ভিতরে ঝগড়া চলতেছে। পরে তারপরে ও আমাকে ছেড়ে দেয় বা আমি ওকে ছেড়ে দিব, এরকম কথা কাটাকাটি। তো ওর মানি ব্যাগ ওই কাগজটা পেয়ে আমি রাইখা দিছি। তো ওদের বাসায় গেছে সকালবেলা, আমার ফোন দিয়া নানান রকমের কথা বলতেছে, ওর মার সামনে গালাগালি বকাবাজি যা আইতাছে মুখ দিয়ে তা বলতেছিল। আমি এটা সহ্য করতে পাইনি, তখন আমার বেবিরা ঘুমাইছিল। তো সকালবেলা পরে তারপর ওরা উঠছে, ওঠার পরে আপনার আমি ওইখানে গেছি, যাওয়ার পরে কয়টা আমি আজকে কয়টা ভিডিও করছি, জিত করে করছি। ও সকালবেলা বাসা থেকে বেরোইছে। তো আমি ভিডিও করছি, ভিডিও করার পরে ও আমারে ফোন দিছে, ফোন দিয়ে অনেক গালাগালি বাকাবাজি করতেছিল। আমি কাগজ রাখছি কেন, ও উকিলের কাছে গেছিল হ্যান ত্যান। পরে বলছে আচ্ছা সমস্যা নাই, আমি কাগজ নিয়ে আসতেছি, আমি কাগজ দিতাছি। তো অনেক ইতিহাস, আমি এতগুলো কেমনি কি বলবো আমি নিজে জানি না। তো যাই হোক, পরে তারপরে আমি গেলাম, ওইখানে গেছি। পরে ওদের একটা প্ল্যান ছিল আমার সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করব। তো ওর মাও আমার সাথে না করলো, ওনার ছেলেরা করছে। ওনার ছোট ছেলে আমারে কুদাকুদি কইরা মানে ওদের সিঁড়িতে ক্যামেরা আছে, ক্যামেরাতে রেকর্ড অবশ্যই হয়েছে। মানে ওর বউ আটকে রাখতে পারে না, ওর মা আটকে রাখতে পারে না, ওই কুদাকুদি কইরা ওর বাইরে ধাক্কা রেখে দিয়েছে। আমার খাটাতে ধাক্কাইতে আমার সিঁড়ির সামনে নিয়ে আসছে। তো আমি তখন আমার ধারণা যে সিঁড়ির সামনে তো ক্যামেরা আছে, সমস্যা নাই। ও আমার ঘরের ভিতরে অনেক অত্যাচার করছে, আমি সেটা সহ্য করছি। যে সিঁড়ির সামনে যদি কিছু করে, আমি যদি কোথাও যাই, আর কিছু না, ওদের ক্যামেরা টান দিলে তো ওইখানে ধরা পড়বো। তো আমি সিঁড়ির সামনে তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম। ও আমার লাথি দিয়া পারে না, এটা করে মুখ দিয়া মানে যা আইতেছিল তা বলতেছিল। ওর বউ বলতেছে যে ভাবি বড়, তুমি কে এরকম ব্যবহার করো না, মহিলা মানুষ। পরে ওর বউর মাথায় আছে যে মহিলা মানুষের সাথে এরকম করতে নাই। তো যাক, ওর বউ হয়তো অনেক বয়স্ক বুড়ি ধরতে গেলে, ওর থেকে বড়। হ্যাঁ, ও নিজের বউরে বউ মনে করে, ও অন্যের বউরে বউ মনে করে না, ঠিক আছে। ওর বউ এগুলো বলার পরেও ও উৎপাত কইরা আমার উপরে আয়া পড়তেছে, আমারে কুদবো, এটা করবো সেটা করবো। তো ওদের সবার ইতিহাসে আমার কাছে মানে পাই টু পাই প্রমাণ আছে। আমাকে যে রকমের মিথ্যা অপবাদ দিছে যে ওরাই ভালো আর সবাই খারাপ, তা তো প্রমাণই বলবে। তো ওর ভাই আমার লোক পুরা কুদাকুদি করে বাইরে এসেছি। তখন ও বলতেছিল, তো ওদের ওইখানকার আমার কিছু মানুষের সাথে জিজ্ঞেস করলো যে কি হয়েছে গো মা। পরে বললাম যে দেখেন এরকম, আমি চাইছিলাম না কারোর কাছে কিছু বলতে, আমার বাধ্য করছে। ও আমারে বলে ফতুল্লা কেডা আছে, তখন আমি বললাম যে যার এলাকার বাঘটো কুকুর, ঠিক আছে। তো তুই এখন তো মনে কর কুকুরের জন্য তুই এমন করতেছিস, বাঘের মতো আচরণ করতেছিস, তুই আমার গায়ে হাত তুলোস, আমার হাতের ডানা টাইন না তুই আমার ঘর থেকে বাইর করস। ওর মাই চাইছে দেখে আর সিঁড়ির সামনে যেটা করছে ওই পারে না লাথি করতে। পরে এক পর্যায়ে আমি বাইরে গেছি। পরে আমার সন্তান 2টা বাবা করতেছিল, দিয়ে আসছি। তো কিছুক্ষণের ভিতরে আমার সন্তান 2টারে মনে হয় অনেক খারাপ আচরণ করছে, ছোট বাচ্চা। ওরা তো খুব ছোট, ওরা বুঝে না, ওরা খুব ছোট, কিছু বুঝে না। তো ওদের অনেক অত্যাচার করছে। ওর দাদির সামনে ওর দাদি ও ধাক্কা দেয়, যা তাড়াতাড়ি যা। ওর কাকা ওদের ধমকে খেতে দেয়। ওর অনেক ভয় পাইছে। পরে ওর বাবা এসে ওকে নিছে, নেওয়ার পরে তারপরে তারপরে আল্লাহ কইতেছে ওরা যাতা করে ব্যাপার খারাপ করে বের করে দিছে। করে দেওয়ার পরে তারপরে দিকে ওরা খুব কান্না করতেছিল, আমি এসে পড়তেছিলাম। পরে আবার গেছি, যে বললাম যে আসো তোমরা এখানে আসো, আচ্ছা আমি দেখি কি করা যায়, ঠিক আছে। ও আমার গায়ে এমন করে কুদাকুদি করলো। আমি যাওয়ার আগে ওর বাবারে ফোন দিছে, ওর বাবা দেশে ছিল। ওর বাবা আমার শ্বশুর শাশুড়ি আমি খারাপ বলি না, তারা অনেক ভালো মানুষ, কিন্তু যখন আমাদের সাথে ঝগড়া হয় তারা তখন আমারে চিনে
চিনে না, ঠিক আছে। তো ওর মুখের কথাই যে ও নাকি ফতুল্লা শহরে মালয়েশিয়া ছিল, ওইখানে খুন করে, আমার কাছে এই কথার রেকর্ড আছে, ও নাকি খুন করছে। আবার ফতুল্লা রেকর্ড আছে যারা এখনো বাইচে আছে, ও একটা খুনের মামলায় জড়ায় ছিল, এর জন্য ওরা বাইরে পাঠাই দিছে। এর জন্য আমার বলে যে তোরে খুন করতো আমার দুইবার ভাবা লাগবো না। ওর ভাই একটা থাকে ফ্রান্সে, আর এরা থাকতো মালয়েশিয়া, যেটা আজকে আমার সাথে অনেক উৎপাত করছে, নাম হলো সাদ্দাম। ও এর আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার কোথাকুতি করছে, আমার শরীরের পেট খাইছে, আমার অত্যাচার করছে, আমার হাতে টানা ধরে টানা টানা বের করছে, আমার ধাক্কা করছে। আমি চাইছিলাম থানায় যাইতে, তো যাইনি। ও ও ভাবছে কি যে থানায় তো এখন কোনো পুলিশ টুলিশ নাই, যাইয়া কি করব। তো যাই হোক, আমি যতটুকু জানি থানায় পুলিশ নেই দেখে কি হয়েছে, হয়তো কেউ না কেউ আছে। তো একজনের কাছে জিজ্ঞেস করলাম যে আমার সাথে দেখেন ওরকম অত্যাচার করলো, তো আমি কি করতে পারি। বললো যে তুমি থানায় চলে যাও, থানায় এখন যদি পুলিশও না থাকে সেনাবাহিনী আছে, ও এরকম করবো কেন, আমি কি এর প্রমাণ আছে। ও আমার সেই সামনে যেভাবে অত্যাচার করে খাটের ভিতরে তো আমার ধাক্কে ধুকাইয়া ই করলো। ওরা ওদের অনেক খারাপ খারাপ রেকর্ড আছে, ঠিক আছে। তো কি বলবো আর। পরে তারপরে আমার বাচ্চারা, তারপরে ও গেল, যার পরে ওর বাবারে তারপরে করে নেয় পরে, তারপরে ওর বাবা তারপরে আমার রাস্তার ভিতরেই আপনার ধাক্কা থাপ্পড় দিছে। এখন দিছে আমি জানি এখন কোথায় গেছে, এখন ও আমাদের বাসায় গেছে। আমাদের বাসায় যাইয়া এখন অনেক কিছু বলার পরে আসবো, হয়তো আমার বাচ্চা করে রেখে যাইবো। কারণ ওর জন্মের তো ঠিক নাই, ওর যদি জন্মের ঠিক থাকতো, যাদের জন্মের ঠিক আছে এরা কখনো বউ সন্তান রাইখা হয়তো প্রেম করে, পরকিয়া করে, কিন্তু ওই খারাপ জায়গা যেখানে ওর নিজের মুখে বলছে যে 300-500 টাকার বিনিময় ও এখানে গেছে। আর ও বলে আমি নিজে যাই নাই, ও যার উপরে দোষ দিতেছে, যে প্রমাণ দিছে এর উপরে দোষ দিতেছে যে আমি নিজে যাই নাই, আমারে ও নিয়ে গেছে। তো একটা কথা বলবো, আর ওই লোকটা বলছে যে আমি যাই নাই কা, আমার ও নিয়ে গেছে। তো ওই লোকটার করে অনেক অশান্তি লাগাই দিছিল। তবে লোকটার বউ থানা পুলিশ করছিল, ওরা ধরে নিত। তখন ও এক পর্যায়ে ডরে ডরে কাবু কাবু হয়ে গেছে, কাজে যেতেছে না। তারপরে বলতেছে কি করবো, মনিকে কি করবো। পরে যাই হোক এক পর্যায়ে আমার ভুল হয়ে গেছে। তারপরে এর আগে আমি বলছি তুমি কি এগুলো সত্যি সত্যি করছো, তো বলছে যে হ্যাঁ আমি এমন এমন খারাপ করে গেছি, আমার কাছে রেকর্ডটা আছে, আমি যদি এখানে দিতে পারতাম আমি দিতাম, তাহলে আমার আর মুখে কিছু বলতে হতো না। তখন আপনারাই বলতেন যে কেমনে করে তারপরে সংসার করেন, আপনি এত ভালো থাকেন, ভিডিও বানান, এটা করেন এটা করেন। আমার মনের কষ্ট আমি মনের ভিতরে রাখি। তো কি বলবো, তো যে তারপরে এক পর্যায়ে চাইছিলাম যাইতে, যে ওর ভাই আমার সাথে এর আগে একবার অনেক খারাপ আচরণ করছে, এখনো করলো, আমি এটা মাইনে নিতে পারি নাই। ও আমার মারে ধরে যেটাই করে এটা মাইনে নেওয়া যায়, কিন্তু ওর ভাই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে, আমি এটা মাইনে নিতে পারি নাই। আমি এর জন্য ওইখানে অনেকক্ষণ পাগলামানি করছি যে ও আমার গায়ে কেন কুতাকুতি করবো, আমার গায়ে হাত তুলবো। ওর মা বোনে চেয়ে চেয়ে দেখছে, কিছু করে নাই। তো যাই হোক, আমি এখন বলছি, ও আমার তারপরে গালাগালি উপর থেকে করতেছিল। তারপরে আমি বলছি যে আচ্ছা সমস্যা নাই, এগুলো করছেন না, সমস্যা নেই, আপনার ক্যামেরার রেকর্ড আছে আর আমারও রেকর্ড চালু আছে, আপনি যে কি খারাপ ব্যবহার করছেন। আমি যেখানে যে যাবো, আপনি কোনো জায়গায় মিলে বাবা নেই, আমি দেখবো যেখানে বাবা আছে ওইখানেই যাবো, সমস্যা নেই। তো ওনারা এখন কি করবো, কিছু করবো না। তারপরে এক পর্যায়ে ওই বাচ্চার আবুরে ডেকে নিছে, চিন্তা করছেন ও যদি আচ্ছা হয় তাহলে তো তারপরে একটা কিছু হইব না। পরে ওর মাই খুব চালাক, ওরা ডেকে নিছে, নেওয়ার পরে তখন বাচ্চাকে তার চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে ওরা যত নিছে তাহলে ওর বাচ্চাকেও নিতে পারবো। পরে আমি ওর বাচ্চাকে নিয়ে আবার গেছি পরে বলছি যে এই নে তোর বাচ্চাকেও তুই রাখ, তোর তোর মা সন্তান তুই, তোর সন্তান তো এগুলো তাহলে রাখ। আমার বাচ্চারা তো ভয় পেয়েছে, যাইবো না। তো যে তারপরে জোরাজুরি করে নিছে, এখন ওর মায়ের তারপরে বাচ্চাকে দেখে গেট লাগাই দিছে যে তুই যা যা। পরে তারপরে যা যা তখন সমস্যা, তারা বুঝ, তারা কি করবি কর, আমি এর ভিতরে আঙ্গুয়ের দিকে আবি না। পরে এগুলো বলছে এটি সব নাটক, ঠিক আছে, আমার সাথে এরকম হইলেই নাটক করে। পরে যে এই পোলারে খাটে হয় ফিটার খাওয়ায়, ঠিক আছে, আমার কাছে বলে যে আমি জায়গা দিই না, মানুষের কাছে প্রকাশ করে আমার পোলাই খারাপ, আমি জায়গা দিই না, কিন্তু সর্বশেষে প্রত্যেকটা সময় ওনাদের ওইখানেই থাকে। তো
থাকুক, সমস্যা নাই। কিন্তু এই যে ক্ষণে ক্ষণে এগুলা করে, এরা সব জানে, সব বুঝে, ঠিক আছে। আর ওর মুখের কথাই তো যে তোরে মাইরা নিলে আমার কিছু হইব না, তোর যদি আমি মাইরা নাই, আজকে মাইরালাম, আমি কালকে টিকিট কেটে বিদেশ চলে যাবো, আমারে কেউ পাইব না। ওর নিজের মুখেও বারবার কয়। এর জন্য ভয় পাই না, ওইসে একদিন মরমো একদিন। কিন্তু চিন্তা করি যে না, হয়তো আমি ওরে মারতে পারবো, আমার মারতে পারবো, ও অনেক মেয়ে পাইবা, আমি অনেক বেটা পামু, কিন্তু হয়তো আমার বাচ্চার বাবা পামু না। এর জন্য আমি সব মুখ বন্ধ করে আমি সব কিছু শুনি, প্রকাশ করি না, আমি কখনো কারো বলি না। আমাকে অনেকে অনেক SMS করে, আমি কারো SMS দেই না, কারণ দেই না, আমার কষ্টগুলো আমি কারোর প্রকাশ করতে চাই নাই। তো যে পরে এখন এক পর্যায়ে পরে আমি তারপরে এই রাস্তা দিয়ে ও চলে গেছে আমার রাস্তায় অনেকগুলো থাপড় থুপড় দিছে, দেওয়ার পরে মানুষ দেখছে, দেখার পরে তারপরে ওর বেবিদের নিয়ে চলে গেছে, হয়তো উন্দাক বিরা হয়তো আমাদের বাসায় যাবো, ওইখানে যাই আর কি আমার আম্মারে হয়তো খারাপ ব্যবহার করবো বা ভালো ব্যবহার করবো, কইরা নিয়ে আসবো, তারপর দিয়ে গালি খাওয়াবো, বকাবাজি করবো, এগুলোই করবো, ঠিক আছে। আর আমি সব সময় মুখ বন্ধ করে থাকি যে থাক, বেবিকে, আমার দুইটা বাচ্চার দিকে তাকাইয়া আমি সবকিছু মাইনা নিয়ে চুপ করে থাকি। কিন্তু এখন আর চুপ করে থাকার কোনো মানে প্রশ্নই নেই। ওর ভাই, ও আমাকে মারা, ঠিক আছে, ওর ভাই বলে যে কি করবেন করেন। তা আমি যদি ওর কিছু নাও করি, আমি ওর ভাইয়ের আমি দেখতে চাই, ঠিক আছে। ওর ভাই কেন আমার সাথে এমন খারাপ আচরণ করলো, ওর মায়ের আমার সাথে কেন এমন খারাপ আচরণ করলো, আমি শুধু এটি দেখতে চাই। আর এগুলো আমার কাছে সব প্রমাণ আছে, ঠিক আছে। তো ওর মা বাবার আমি খুব ভালো জানতাম, ভালো কই, ঠিক আছে, এখনো ভালো কই, তারা খারাপ না। কিন্তু ঝগড়া লাগলে তাদের মুখোশটা যে খুলে যায়, এটা আমি আবার প্রমাণ পাইলাম, ঠিক আছে। ও আমার সাথে এত খারাপ আচরণ করতেছে, ওর ভাই আমারে কুদতেছে, মারতেইতেছে। ও মানে ওদের ক্যামেরা আছে, সিঁড়ির সামনে ক্যামেরা আছে, ক্যামেরাতে রেকর্ড আছে। তো আমি চাইছিলাম যে থানায় যেতে, যে থানায় যাও, একজন বললো যে পুলিশ না থাকলে কি সেনাবাহিনী আছে, যাও তুমি বলো। তারপরে হ্যাঁ এসে ওর রেকর্ড চালু করে দেখবো যে ও কত বড় খারাপ ব্যবহার করছে আর আমার সাথে কি করছে। হয়তো ঘরে যে ধাক্কাইছে ধুক্কাইছে, আমার যে হাতে টানা হেসরা করছে, এগুলো উঠে নাই, কিন্তু সিঁড়ির সামনে যে খারাপ ব্যবহার করছে, ওই পাও উঠে আমি নিচে সিঁড়িতেও আমার পাও দিয়ে মারতেছে, এরা করতে চায়, সব কিছুর প্রমাণ আছে, ঠিক আছে। আর আমার কাছে তো রেকর্ড আছে যে প্রথম আমার কি ব্যবহার করতেছে। তো এগুলা করছে, ঠিক আছে। ওর ভাই বিলে অনেক পাওয়ারালি, ঠিক আছে। ওরা খালি একটাই পাওয়ার দেখায়, ওকে পাসপোর্ট আছে, ওকে সব আছে, ওর 14 গোষ্ঠী বিদেশ, ওর মামুরা বিদেশ, ওরা কোটিপতি, ওরা দুই একটা খুন করলে ওদের কোনো সমস্যা হইব না, এর জন্য ওরা সবসময় পাওয়ার দেখায়। আর আমি সব নীরবতা করে সহ্য করে নিই, ঠিক আছে। আর ওদের বাসায় আমি ছিলাম, আমার তখন একটা অপবাদ দিয়ে খেদেছে, এই অপবাদের প্রমাণ টমানও আমার কাছে আছে। ওর ছোট ভাই আমার সাথে অনেক খারাপ, মানে অনেক মধুর সম্পর্ক ছিল, ঠিক আছে। এখন যদি মুখ খুলি না, তাহলে মনে করেন মানে সবারই ইজ্জতহানি হইব। তো যে তো আমি চাইছিলাম না কারো কোনো কথা বলতে, হ্যাঁ। তো ওরা আমার সাথে যেগুলা করছে, আমি যদি এগুলা করি তাহলে আমি জানি যে ওদের কি হইতে পারে বা বা আমার কি হইব। কারণ মানুষ তো অতটাই অবুঝ না, ঠিক আছে। তো কি বলবো, আমার বাচ্চা গো আজকে ও আমার বাচ্চা গো ধাক্কা দিছে, আমার বাচ্চা গো খেতে দিছে, আমি এটাই মানতে পারি নাই, ঠিক আছে। আর ও কত বড় নেশাখোর বাবাখোরের ঘরের বাবাখোর, ওর চোখের সামনে ওর ভাই আমার বাচ্চা গো ধাক্কা দেখি করতেছে, আমার ধাক্কাইতেছে নেশা করে নিচে যাইয়া, মানে ওইটা ওদের সব শিখ না। আমি কথাগুলো বলতে চাই নাই, কারণ আমার কষ্টটুকু আমি নিজের ভিতরে রাখতে চাইছিলাম। কি বলবো, ও এতটাই জঘন্য, না ভুলে পারলাম না। জানি না যদি বাইচে থাকি তো থাকলাম, বাচ্চা থাকার কোনো ইচ্ছা নেই, শুধু সব কিছুর জন্যই আমার বেবিদের কথাই আমি ভাবি। কারণ ও 6 মাস আগে আপনার যার সাথে খারাপ জায়গায় গেছে, এটা ওইটা করছে, তার আমারে প্রমাণ দিয়েছে। আর ওর মুখের কথা আমার কাছে রেকর্ড আছে, এখানে পোস্ট করতে পারতেছি না, যদি পারতাম আমি এখানে পোস্ট করতাম। তো
ও নিজের মুখে স্বীকার গেছে সবকিছু, তখন আমার মনে তো উঠে গেছে। আমি ওই রেকর্ড ওর ফ্যামিলির অনেকের দিছি, এমনকি ওর ছোট ভাইয়ের বউরে দিছি। ওর ছোট ভাইয়ের বউ বলতেছে যে কি বলবো ভাবি, ভাষা নাই, যে জানতাম হ্যাঁ নেশাখোর, যে হ্যাঁ যে এই খারাপ জায়গায় যে মেয়েদের সাথে এগুলা করে, নিজের কানে না শুনলে বিশ্বাস হইতো না। তো আপনি কেমনে এর সাথে সংসার করবেন? আমি যদি সবচেয়ে কালা কুচ্ছিত মহিলা হইতাম, তাও এই পুরুষের লোক সংসার করতাম না। যে এই পুরুষ যে 200-300 টাকা 500 টাকার বিনিময়ে খারাপ জায়গায় যেতে পারে। তো আমি তারপর আমিও চাইছিলাম না সংসারটা টিকে থাকুক। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন, কিছুদিন আগে 6 মাস আগে আমারে খুব অত্যাচার করছিল, মায়ের দড়ি দিছিল, আমার গলা মলা, আমার শরীর পুরা শরীর ক্ষত বিক্ষত করে লাইছিল, আমার উপর খুব অত্যাচার করছিল। আমি চাইছিলাম না, তখনই বিচ্ছেদ চাইছিলাম। তারপরে আমি সবকিছু আমার বেবিদের মুখের দিকে তাকাইয়া, যে হয়তো আমি অনেক পুরুষ পামো, ওর থেকে ভালো পুরুষ পামো, কিন্তু আমার সন্তানের বাবা পাবো না। আর এর জন্য আমি সংসারটা টিকে রাখছি। তো এখন আপনার মাসের পর মাস যায়, আমার বাড়ি ভাড়া, সংসার খরচ ও কিছুই দেয় না, মাসের পর মাস বয়ে থাকে। আপনি কেউ যদি জিজ্ঞেস করে কি করে, আমি উত্তর দিতে পারি না। তখন বলি যে নারায়ণগঞ্জে শপিং মলে কাজ করে। আর ওইখানে কাজ করলে কয় টাকা পায় সবাই ধারণা, 8-10 হাজার টাকা, 12 হাজার টাকা, এর বেশি তো পায় না। এর ভিতরে মাসের ভিতরে 3 দিন কাজ করে না। আপনারা যদি নারায়ণগঞ্জের হয়ে থাকেন, চাষারা মার্কেট আছে, হক প্লাজার নাম করা, সমবায় মার্কেট নাম করা, ও 2 দিনও কাজ করে না, ওইখানে পুরো রেকর্ড আছে। আর ওর ফ্যামিলিটা সব জানে, যাই না শুইন, তারা যখন আমাদের ঝগড়া থাকে না, তারা আমাদের সাথে, আমি তাদের কাছে ভালো, আর আমার সাথে যদি ঝগড়া লাগে তখন আমি তাদের চোখে খারাপ হয়ে যায়, তখন আমাকে আর চিনে না। তো সেম 6 মাস আগে এমন ঘটনা হয়েছে, আমার খুব অত্যাচার করছে, মাইরা টেরা ওদের বাসে চলে গেছে। আচ্ছা চলে গেছে, তারপরে তখন ওগুলো আমি মেনে নিতে পারতেছিলাম না, এক পথে ছাড়াছাড়ি হইতো। পরে যে হোক, আমি তো এটা সন্তানের মুখে তাকাইয়া আমি আর এগুলো আগাই না, আমি নীরব হয়ে গেছি। আমার মাসের পর মাস যায়, আমি এর থেকে ওর থেকে চাই, আমার আত্মীয় স্বজনের থেকে। আমি নিজে ঘরে, আমার দর্জি মেশিন আছে, আমি নিজের জামা কাপড় নিজে সেলাই, কাজের কোনো নাই। আমি নিজে ঘরে বসে মানুষের জামা কাপড় কম বেশি সেলাই। তো যাই হোক, ফ্যামিলি থেকে না চলে আর কি করবো, নিজের বিয়ে তো নিজে বইছি, বিয়েটা আমি করতে চাই না, এনে অনেক ইতিহাস আছে। তো যাই হোক, ও আমাকে বিয়ে করার জন্য হাত কাটছে, গলা কাটতে চাইছে, এগুলো কইরা আমার বিয়ে করছে, এরও প্রমাণ আছে। ওর হাতের দিকে তাকালে এই মাথার থেকে এই মাথা কেঁচা কেঁচা করে কাটা, ধরতে গেলে ব্যাকমিল যারে কয়, ওইটা করে আমাকে বিয়ে করছে। আর এখন হচ্ছে ও যেগুলো কইরা যেই কাজ কামগুলো করে, ওগুলো আমার অপবাদ দেয়। ও মেয়েদের সাথে খারাপ কাজ করে, ওগুলোর অপবাদ আমাকে দেয়। ও হচ্ছে মানে মানুষের সাথে উল্টাপুল্টাই করে, মানে ওগুলো সব আমার দেয়। তারপরে আমি ইজ্জতের ভয়ে আমি আমার মতো থাকি, মনে করি নিজেরে বুঝে যে থাক আমার 2টা পোলা পাই, আমি সব অত্যাচার সহ্য করি। যে যেটা হয়েছে সব কথা বাদ, আজকে যেটা হয়েছে আমি জানি আপনাদের বললে হয়তো আমার কোনো কিছু হইব না, তারপর আমার মনে চাইলো আমি ভিডিওটা করলাম, আপনারা কিছু মনে করবেন না। সর্বশেষে আজকে ও রাত্রে আমার অনেক অত্যাচার করছে। তারপরে আসসালামু আলাইকুম, আমি জীবনও কল্পনা করি নাই যে আমার ইতিহাস আমি কোনো সময় মোবাইলে বলবো। অনেকেই জানতে চান, অনেকেই অনেক কিছু বলে ইনবক্সে, আমি ইনবক্সের SMS গুলো দেখি বাট রিপ্লাই দিই না। অনেকে জিজ্ঞেস করেন আপু আপনি কি বিয়ে করছেন বা এটা সেটা, অনেক কিছু জিজ্ঞেস করেন, আমি শুধু দেখি, আমি কখনো আর উত্তর দেই না। হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমি একটা ফুল মানুষরে বিয়ে করছি, সে এতটাই জঘন্য যে বলে বোঝানোর ভাষা নাই। আমার কাছে প্রমাণ আছে, অবশ্য আমার টিকটকেও কিছু কিছু একটা ভিডিও আছে, আপনারা দেখেন মারধর। তো কি বলবো,
বলতে চাইছিলাম না, বাধ্য হইলাম বলতে। আমি আমার মুখ দিয়ে কথা বেরোতেছে, আমার মুখটা ফাইটা যাইতেছে। আজকে 6টা বছর ধরে আমার অনেক অত্যাচার, অনেক কিছু সহ্য করতে করতে আমার দেওয়ালও ঠেকে গেছে। আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আর এখানে আসছি জানি কিছু হইব না, যদি আমি বাইচা থাকি তো হয়তো অনেক কিছু হইব, আর যদি আমি মরে যাই আমি জানি কিছুই হইব না। আমি কি বলবো, আমি আশা খুঁজে পাইতেছি না। ও এত বড় একটা জানোয়ার যা কল্পনার বাইরে। নেশা করছিল, বাবা করছিল, মাইনা নিছি। ও জায়গায় জায়গায়, খারাপ জায়গায়, বিভিন্ন জায়গায় যে মাগিবাজি করে, এগুলা জাগো নিয়ে যে করে। হ্যাঁ, আমারে প্রমাণ দিছে, প্রমাণ সহকারে দিছে, আমার কাছে প্রমাণ আছে। ওর মুখের কথা আমার কাছে রেকর্ড আছে, আমি ওর ফ্যামিলিরে জানাইছি। ওর ফ্যামিলিরা কয় আমরা তো জানতাম নেশা করছিল, এখন যে বাবা খাইতো, এখন যে ও এত বড় খারাপ হয়ে গেছে মাগিবাজি করে, এটা আমরা মাইনা নিতে পারি না, আমাকে ঘৃণা লাগতেছে। ঠিক আছে, যে এত সুন্দর বউ, বাচ্চা পোলা প্যান্ট সুইয়া যে কেমনে মাগিবাজি করে বিশ্বাস হয় না। তো যখন আমি তাদের প্রমাণ দেখাইলাম, যে এই যে দেখেন প্রমাণ, যারা যারা শুনতে চেয়েছে আমি তাদের ইনবক্সে দিয়েছি, যে ও নিজের মুখে বলতেছে ও খারাপ জায়গায় 300-500 টাকার বিনিময় গেছিল, এটা আমি সহ্য করতে পারি নাই। হ্যাঁ, আমি এসে টিকটকে ভিডিও করি, আমি যখন সবকিছু করি, আমি ভিডিও করি, আমার রান্না টান্না, আমার সংসার, আমার ঘরের কাজ, আমার বেবি, 2টা বেবি। মানুষ একটা বেবি সামলাইতে পারে না, আমি 2টা বেবি সামলাইয়া তারপরে আমি টিকটক করি। হ্যাঁ, আমি টিকটক করি। তো এর জন্য কেউ বলতে পারবো না ইনবক্সে কারোর সাথে আমি কোনো একটা বাজে SMS বা কারোর সাথে প্রেমের সম্পর্ক, যা মানে কোনো কিছু এগুলো করি, প্রমাণ দিতে পারবো না। কারণ আমার ফোন আমি বেশিক্ষণের জন্য আমার হাতে থাকে না। আমার ফোন সারাক্ষণও ঘরে থাকে, বাঁধে মাত্র সারাক্ষণ করে থাকবো, কতক্ষণ বাদে বাদে বারান্দা যেয়ে সিগারেট খাইবো, এটা করবো ওইটা করবো, নানান রকমের ইতিহাস করে। তো যাই হোক, 6টা বছর আমার জীবনটা টানা টানা করে লাইছে। তো এখন আপনার কিছুদিন আগেও ঝগড়া হয়েছে।